হ্যালো বন্ধুরা, এতক্ষণ আমরা বিন্যাস সম্পর্কিত বিভিন্ন সূত্র, এর পরিচয়, সংজ্ঞা ইত্যাদি সম্পর্কে জেনেছি। তো এই বিন্যাস সম্পর্কে জানার পরে চলো আমরা যে বিন্যাস অধ্যায়ে যে বিভিন্ন প্রকারের ম্যাথ রয়েছে সেই সমস্যাগুলো টাইপ আকারে সলভ করে ফেলি। কারণ একই প্রকারের ম্যাথ তোমাদের বইয়ে অনেকভাবে অনেক আকারে দেওয়া হয়েছে, যে একই নিয়মের ম্যাথগুলো। সো সেগুলোই আমরা যদি টাইপ আকারে ভাগ করে ফেলি আমাদের জন্য সুবিধা হবে এই যে কোনো প্রকার গাণিতিক সমস্যা সমাধানের জন্য। সুতরাং চলো শুরু করে ফেলা যাক। তো প্রথমে আমরা যে টাইপ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কতগুলো জিনিস বা বর্ণ একত্রে রেখে বা না রেখে যে বিন্যাস সংক্রান্ত সমস্যা। যেমন তোমাকে বলা হতে পারে যে স্বরবর্ণ বা ভাওয়েলগুলোকে একত্রে রেখে আর্টিকেল শব্দটির বর্ণগুলো বিন্যাস করো, অথবা 10টি ফলের মধ্যে আমগুলোকে একত্রে রেখে বিন্যাস করো। বা তোমাদের বইয়ে একটা খুব গুরুত্বপূর্ণ যে ম্যাথ যে দেওয়া থাকে যেটা সেটা হচ্ছে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে আর্টিকেল শব্দটির বর্ণগুলো কত উপায়ে বিন্যাস করা যায়। যে এই যে ম্যাথটা এখানে কি করা হয়েছে, যে কতগুলো জিনিস বা বর্ণ একত্রে রেখে আমরা বাকি জিনিসগুলোকে আলাদা আলাদা বিবেচনা করে সেই জিনিসগুলো নিয়ে বিন্যাস করছি। তো চলো এই অঙ্কটি আসলে শুরু করা যাক। কিভাবে করা যায় মনে করো, আর্টিকেল শব্দটি, আর্টিকেল 1 2 3 4 5 6 7, এখানে 7টি বর্ণ রয়েছে, অর্থাৎ n = 7। 7টি বর্ণই ভিন্ন ভিন্ন, তাই কি রয়েছে এখানে? হ্যাঁ, তাই দেখতে পাচ্ছি আমরা যে এখানে কোনো বর্ণ একাধিকবার আসেনি। যেহেতু একাধিকবার আসেনি তাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো পুনরাবৃত্তি নাই। যেহেতু পুনরাবৃত্তি নাই, এখন আমাকে বলা হচ্ছে যে স্বরবর্ণগুলো একত্রে রেখে কত উপায়ে বিন্যাস করা যায়। এখানে স্বরবর্ণ আছে, স্বরবর্ণ সমান সমান 2টি, এবং স্বরবর্ণ 2টি কি কি? আই এবং ই। 2টি স্বরবর্ণ রয়েছে এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে ব্যঞ্জন বর্ণ আমার রয়েছে তাহলে 5টি। ব্যঞ্জন বর্ণ 5টি কি কি? এ, আর, টি, এল, সি এবং এল, এই 5টি। সো এখন আমাদের বলা হচ্ছে স্বরবর্ণগুলো একত্রে রেখে শব্দটির বর্ণগুলো সবগুলো বর্ণ বিন্যাস করব। এখন আমরা যদি স্বরবর্ণগুলো একত্রে ধরি তাহলে আমাদের কি হচ্ছে, যে 2টি স্বরবর্ণ যেহেতু একত্রে ধরে ফেলতেছি আমরা, তাহলে আমরা এই 2টি স্বরবর্ণের পরিবর্তে মাত্র এদেরকে একটি বর্ণ বিবেচনা করি, তাহলে এরা একত্রে থাকবে। অর্থাৎ এই 2টি বর্ণকে একত্রে নিয়ে আমরা আলাদা একটি বর্ণ বিবেচনা করি, তাহলে যখনই আমরা এদের নিয়ে একত্রে নিয়ে বিন্যাস করব তখনই কি হবে, তখনই এই জিনিসগুলো আসলে একত্রে বিন্যস্ত হয়ে থাকবে। মানে যে বিন্যাসগুলো পাওয়া যাবে সেখানে স্বরবর্ণগুলো একত্রে থেকে যাবে। সুতরাং আমরা যদি বলি স্বরবর্ণ ছাড়া মোট বর্ণ যেহেতু 5টি আছে, তাহলে স্বরবর্ণ 2টিকে একটি বর্ণ ধরলে মোট ভিন্ন ভিন্ন বর্ণ হয় 7 - 2, অর্থাৎ স্বরবর্ণ থেকে 7টি বর্ণ ছিল মোট, 7টি থেকে আমরা 2টি স্বরবর্ণ বিয়োগ দিলাম এবং 2টি স্বরবর্ণের জায়গায় একটি বিবেচনা করলাম। সুতরাং +1 দিয়ে আমরা লিখে দিলাম। এখন বর্ণ আমরা পাচ্ছি মোট 6টি। যদি 6টি হয়, অর্থাৎ 6টি বর্ণ আমরা বিন্যাস করতে পারি কত উপায়? 6p6 বা 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এখন স্বরবর্ণ 2টি আবার নিজেদের মাঝেও বিন্যস্ত হতে পারে না? হ্যাঁ, স্বরবর্ণ 2টি কিন্তু নিজেদের মাঝে বিন্যস্ত হতে পারে। সুতরাং 2টি স্বরবর্ণ নিজেদের মাঝে বিন্যস্ত হতে পারে 2p2 বা 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবগুলো বর্ণ যদি আমরা নিয়ে বিন্যাস করতে যাই যেখানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে, তাহলে স্বরবর্ণগুলোকে একটি বর্ণ আমরা ধরে নিলাম এবং তাহলে মোট 6টি বর্ণ থেকে যায়। সেই 6টি বর্ণ বিন্যাস করা যায় 6 ফ্যাক্টোরিয়াল উপায়, এবং স্বরবর্ণগুলো আবার নিজেদের মাঝে বিন্যস্ত হতে পারে 2 ফ্যাক্টোরিয়াল উপায়। সুতরাং আমাদের মোট বিন্যাস কি হবে? 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল বা 1440t, অর্থাৎ মোট বিন্যাস 1440t। এই অঙ্কটি এখন তোমরা পরীক্ষার খাতায় যেভাবে করবে সেই সুন্দর করে কীভাবে কথা লিখে করতে হবে সেটা এখন এখানে খেয়াল করো। তো স্বরবর্ণগুলো একত্রে রেখে কত উপায়ে বর্ণ বিন্যাস করা যায়? এখানে আর্টিকেল শব্দে বর্ণ আছে 7টি, এর মধ্যে স্বরবর্ণ আছে 2টি, ই এবং আই। ব্যঞ্জন বর্ণ আছে 5টি, আমরা চাইলে ব্যঞ্জন বর্ণগুলো লিখে ফেলতে পারি এ, আর, টি, সি, এল, আমি টি লিখিনি, টি, সি, এল। সো এ, আর, টি, সি, এল এই 5টি ব্যঞ্জন বর্ণ আছে। এখন 2টি স্বরবর্ণকে যদি একটি বর্ণ ধরি তাহলে মোট ভিন্ন ভিন্ন বর্ণ হয় কয়টি? 7 - 2, কারণ 2 বিয়োগ দিলাম, কারণ 2টি স্বরবর্ণ আমরা বাদ দিলাম, কিন্তু তার পরিবর্তে আমরা একটি বর্ণ আনলাম এবং সেটা হচ্ছে 1। সো এই কারণে একটি বর্ণ যেহেতু আনছি তাই আমরা 1 যোগ করে দিলাম, তো থাকে এখানে 6টি। সুতরাং 6টি বর্ণ বিন্যাস করা যায় মূলত 6p6 বা 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে। আবার স্বরবর্ণ 2টি নিজেদের মাঝে বিন্যস্ত হতে পারে 2p2 বা 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে, তাই নয় কি? সুতরাং 2টি
6টি বর্ণ নিজেদের মাঝে বিন্যস্ত হয়েছে 6 ফ্যাক্টোরিয়াল উপায়, আবার 2টি স্বরবর্ণ নিজেদের মাঝে বিন্যস্ত হয়েছে আমার 2 ফ্যাক্টোরিয়াল উপায়। সুতরাং আমরা এখানে নির্ণয় বিন্যাস সংখ্যা পাবো 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল বা 1440টি, অর্থাৎ স্বরবর্ণগুলোকে একত্রে রেখে আর্টিকেল শব্দটির বর্ণগুলো 1440 উপায়ে আমরা বিন্যাস করতে পারি। আশা করি তোমরা এই উদাহরণটি বুঝে গেছো এবং এভাবে করে প্রত্যেকটা বিষয় লিখে লিখে তোমরা পরীক্ষার খাতায় অঙ্কটি করতে পারো, কারণ অনেক শিক্ষক হয়তো তুমি বেশি সংক্ষেপে করলে নাম্বার কেটে দিতে পারে। সুতরাং তুমি প্রয়োজনে এই কথাগুলো লিখে লিখে যদি করো প্রথম দিকে, তাতে তোমারও সুবিধা হবে, পরবর্তীতে তুমি নিজেই একটু সংক্ষেপে এই বিষয়গুলো করে ফেলতে পারবে।